সো গাইজ ডে 25-এ তো আমার সারাদিন শরীর খারাপ থাকে, আমি সারা দুপুরটা শুয়ে কাটিয়ে দিলাম। দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার সেই গড়িয়ে গড়িয়ে ওষুধ টষুধ খেয়ে তারপরে আমি ইয়েতে অ্যাসাইনমেন্ট নিয়ে বসলাম, এবং তখনও অ্যাসাইনমেন্ট করতে পারছিলাম না, তো এত মাথা ব্যথা করছিল। মানে বাইরে তাও ঠান্ডা হাওয়া দিচ্ছিল। লাইট ওয়েট ইয়া তো বাইরে তাও তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কমফর্টেবল এইভাবে, ঠিক আছে। তো তাও আমার মাথা এত ব্যথা করছিল যে আমি কিছুই করতে পারিনি। ইভেন আমি রাত 12টা পর্যন্ত কমপ্লিট অ্যাসাইনমেন্টও করতে পারলাম না, ইনকমপ্লিট অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি। তাও স্যার খুব ভালো, স্যার আমাকে 24 মার্কস দিয়েছে। অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো 25th ডে গেল, 26 ডে ছিল ইয়েস্টারডে। 26 ডে তিনখানা অ্যাসাইনমেন্ট ছিল। সকাল থেকে আমি তিনখানা অ্যাসাইনমেন্ট কমপ্লিটলি লিখে উঠলাম রাত অবধি, তারপর রাতে গিয়ে সেগুলো সাবমিট করলাম। আর কাল থেকেই আমি পাওয়ার রেঞ্জার্স একটু একটু দেখছি, কেন কি আমার ছোটোবেলায় দেখতাম প্রচুর, এই সামুরাই রেঞ্জার্সগুলো ভালো লাগতো। তো কালকে কালকে আমার রাতে বন্ধুদের বাড়ি যাওয়ার কথা ছিল। 8টা নাগাদ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাম বেরোনোর কথা ছিল, কিন্তু আমি অ্যাসাইনমেন্ট 8টা নাগাদ কমপ্লিট করতে পারিনি। রাত 12টা বেজে গেছে আমার অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে। আমি জাস্ট 11:58 অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সাবমিট করে, কম্পিউটারে নিয়ে সেই পিডিএফ কম্প্যাক্ট করে পিডিএফ তৈরি করে ফ্রন্ট পেজ লাগিয়ে আর সব কিছু করে সাবমিট করতে করতে 12টা 1 সাবমিট করেছি। স্টিল ওকে, দুটোই হয়ে গেছিলো। এআই তো তার আগে সাবমিট করে দিয়েছি, 9:30-10টা নাগাদ হয়ে গেছিলো। দেন আমার শরীর আর এনার্জি ছিল না, ফোনেও চার্জ ছিল না, আমি আর যাইনি, আমি জাস্ট ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম। ডে 27 আজকে। ডে 26-এ মোটামুটি অবস্থা ভালো ছিল। তো আমার এমনিতেও তো আয়রন ফলিক ট্যাবলেটস চলছে, যাতে আমার হিমোগ্লোবিন লেভেলটা মেনটেন থাকে, কেন কি আমি প্রচুর উইক হয়ে গেছি। আঙুল ফাঙুল সব সাদা হয়ে গেছে, বডিতে এনার্জি পাচ্ছি না। তো আমাকে বেদানা শরবতও খেতে বলেছে, বেদানার রস খাচ্ছি আমি বসে বসে। 27 ডেতে আমি বসে বসে দেখছি। আজকে ম্যাথামেটিক্স সাবমিট করার আছে কালকে, আর কালকে দেখলাম। আর এইতে কী বলে 20 তারিখ থেকে আজকে 27th ডে, 28th আর 29th ডে থেকে আমার এক্সাম চালু হবে। তো আজকে 27th ডে। আজকে আমি পড়াশোনাও করবো, ম্যাথসটাও করতে হবে, আর আমাকে পড়তে হবে, এক্সামের জন্য সব প্রিপেয়ার রাখতে হবে। আরেকটা যেটা হয়েছে, সেটা আমাদের সব সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট হাতে লেখা করে দিয়েছিল। তো হাতে লিখে সাবমিট করতে হয়েছে পিডিএফ বানিয়ে। বাট ডিএসএতে আমাদেরকে বলছে যে ওটাকে পিডিএফটাও সাবমিট করতে হবে একদম 12টার মধ্যে। যে ঝামেলা করে 12টার মধ্যে তাড়াতাড়ি করে করলাম। এবার ইভেন আমাকে সে হার্ড কপিটাও দিতে হবে। 2 দিন ধরে দমদমে ট্রেন বন্ধ, আমি পারিনি যেতে। আমার আজকেও শরীর খারাপ, আমার এমনিতেও মেডিসিনস চলছে, আমার শরীর এত খারাপ যে আমি যেতে পারছি না। আমি কালকেও ডাক্তার দেখাতে যাবো, কালকে যেতে পারবো না। তো আমাকে যদি বেশি ঝামেলা করে, তো আমি জানি না আমি কী করবো। ডাক্তারের প্রেসক্রিপশন দেবো যে আমি এই কারণে দিতে পারি। তারপর যদি বেশি পার্সোনাল হয়, তাহলে আমি সাইকোলজিক্যালি এত বাজেভাবে টোন করে দেবো যে আমার শরীর খারাপের জন্য আমি সার্টিফিকেট দিলাম। কিন্তু আপনারা তো পেমেন্ট নেন। এই যে আগের সপ্তাহে একটা ক্লাস আপনি বাঙ্ক করেছেন, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা ক্লাসে বোধহয় 450 টাকা করে টোটাল। যদি আমি হিসাব করি টোটাল যা খরচা হয়েছে 4 বছরের, যা খরচা হয় সব মিলিয়ে পার ক্লাস 450 টাকা করে পড়ে। তো পার ক্লাসের মধ্যে ওই দিন 3টা ক্লাস যদি থাকে, তাহলে 450/3 ধরে নিচ্ছি। 3টে স্টুডেন্টের 450, টোটাল 60 স্টুডেন্ট আছে। 3 দিয়ে ডিভাইড করলে 20 ইন্টু 450 কত হচ্ছে? 4500 ইন্টু 2 মানে 9,000 রুপিস। 9,000 রুপিস কি ব্যাক করবে তো না। আমাদের পেমেন্টে চলছে ভাই, কি করে নেবে? পার্সোনালি যদি যাই তাহলে খুব খারাপ করবো আমি। টিচার অত ম্যাটার করে না আমার কাছে। আমার সাথে পার্সোনালি অন্য স্টুডেন্টদের সাথে লাগুক, যারা ভয় পায় তাদেরকে ভয় দেখানো যায়। আমি উল্টে কি বলবো, হায়ারার্কি যে আছে না, যারা মাঝখানে আছে, তারা ভাবে নিচেরদেরকে দমন করব, বাট আমাকে তাদের মধ্যে গুলিয়ে ফেলে। আমি হায়ারার্কিতে আরও উপরে আছে, তারা নিচেদেরকে দমন করবে, বাট আমি তাদেরকে দমন করি। আমার কাছে কিছু যায় আসে না গাইস। যদি বেশি ভিড়তে আসে, তাহলে আমি এত বাজেভাবে টোন করে শুনিয়ে দেবো না, সাইকোলজিক্যালি ডিপ্রেসড করে দেবো। তারপর থেকে আমাকে দেখলে ভয় পাবে, আমাকে দেখলে ট্রমাটাইজড হয়ে যাবে। এরকমভাবে ট্রিট করতে হবে বাজে টিচারগুলোকে, যারা একটু বেশি পাকামো দেখাতে আসে।